স্টেশনে যাওয়ার পথ হয়ে উঠেছে বিপর্যস্ত। তাই এবার সারাইয়ের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করলো তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। শনিবার সকালে ছাতনা স্টেশন চত্বরে বিক্ষোভের মাধ্যমে তারা সংশ্লিষ্ট রেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে। বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ছাতনা স্টেশন যাওয়ার পথ রেলের অন্তর্ভুক্ত, যা দীর্ঘকাল বিপর্যস্ত হয়ে রয়েছে। বর্ষায় আরো ভয়ঙ্কর আকার নিয়েছে। রেল কর্তৃপক্ষকে বারবার জানানো হলেও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ তৃণমূল কংগ্রেস নেতৃত্বের। এছাড়াও স্টেশনে মহিলা যাত্রীদের জন্য থাকা শৌচালয় বন্ধই থাকে, ব্যবহার করা যায় না বলেও অভিযোগ। এর ফলে যাত্রীরাও ভোগান্তির শিকার হয়। অবিলম্বে সমস্যা সমাধান না করলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন হবে বলে হুমকি তৃণমূলের। দেখুন, আমাদের ছাতনা যে রেল স্টেশনটা আছে তার রাস্তাটা খুবই খারাপ। মানে আমাদের বনগ্রাম যেতে যে রাস্তাটা, সেই রাস্তাটা এত খালডোব, মানে টোটো পারাপার মানুষ, সাধারণ মানুষ পারাপার হয়ে যায় না। এই কয়েকদিন আগে একটা গর্ভবতী মা যে চিকিৎসার জন্য যাচ্ছিল, হঠাৎ করে সেই টোটো উল্টে যায়। খুব মানে দুর্ভোগ অবস্থা, যেটা আমাদের মহিলাদেরকে জানায়। যার জন্য আমরা একটা চাই যাতে আমাদের সেই রাস্তাটা ঠিক করা হয় এবং ওখানে যে একটা ফুট ব্যবস্থা ব্রিজ করা আছে সেটা। এবং আমি এখানে প্রায় দিন এখানে আসি, যে আমি এখানে পরিবেশটা একটু দেখি যে কেমন কি। তো বললেন মানে আমাদের ছাতনার মাথা কাটা যায়, যেটা বাইরের থেকে যে যাত্রীরা আসে, বাথরুম যায় বাইরে, এখানে বাথরুমটা তালা দেওয়া থাকে। আমি নিজে স্যারকে বলেছি যে স্যার এখানে বাথরুমটা একটু খোলার ব্যবস্থা করুন। বললেন না, আমাদের বাথরুম খোলা হবে না। আমরা স্টেশনে বিক্ষোভ দেখাচ্ছি আমাদের নিত্যযাত্রী এবং যাত্রীদের ছাতনা স্টেশন আসার কোনো ভালো রাস্তা নেই। রাস্তার অবস্থা খুব ভয়ঙ্কর, যে কোনো সময় গাড়ি ঘোড়া উল্টে যাবে। একদম রাস্তা সে 100 বছর আগে রাস্তা হয়েছিল, তারপর থেকে রাস্তার কোনো মেরামত নাই। আমাদের ছাতনা লক্ষ্মী মেলার কাছে একটা রাস্তা ছিল, সেই রাস্তাটা রেল প্রশাসন তাড়াতাড়ি করে বন্ধ করে দিল। হঠাৎ করে বন্ধ করে দিয়ে যে নিত্যযাত্রীদের পায়ে হেঁটে যারা রেল স্টেশনে আসতো তাদের অসুবিধার সৃষ্টি করলো। আচ্ছা, প্ল্যাটফর্মে মেয়েদের বাথরুম খোলা থাকে না, সব সময় চাবি দেওয়া থাকে। মেয়েরা কোথায় বাথরুম যাবে, শৌচালয় নেই। বিষয়টা সাধারণ, জনগণের স্বার্থে আজকের আন্দোলন। এই আন্দোলনে কি কারণে হলো, এই কয়েকদিন আগে আমাদের রেলের যে রাস্তা, বনগা যাওয়ার রাস্তা প্রথমে ইতিপূর্বে বন্ধ করে দিয়েছে, কিন্তু যে রাস্তাটা এখন বর্তমানে আছে সেই রাস্তাটা খালাখন্দে ভর্তি। আর 3 দিন আগে একজন প্রসূতি মা টোটো করে যাচ্ছিলেন, সেই প্রসূতি মা সেখানে পড়ে গিয়ে তার হাত পা ভেঙেছে। এই জিনিসটা তো আমরা চলতে দিতে পারি না। তাছাড়া এই রাস্তার উপর দিয়ে 10-12টা গ্রামের মানুষ, এই ছাতনা বাজার তথা বাঁকুড়া মেডিকেল কলেজ বা আমাদের যে সমস্ত সুপার হাসপাতাল আছে, থানা পুলিশ আছে, আর কলেজ আছে, সমস্ত মানুষ এখানে যাতায়াত করেন। তারা রাতের অন্ধকারে যখন আসছেন, লাইটের ব্যবস্থা নেই। এই রাতের অন্ধকারে যদি খালাখন্দে ঢুকে যায় মানুষ, তাহলে তাদের অবস্থাটা কি হবে বুঝতেই পারছে।